তারা চলে যেতেই আমি মতীন্দ্রকে সঙ্গে নিয়ে নর্মদায় স্নান করতে গেলাম। আমি মতীন্দ্রকে কথার ছলে জিজ্ঞাসা করলাম, মান্ডবগড়ে রেবাকুণ্ড পর্যন্ত আমি দেখেছিলাম প্রায় সকলের ঝোলাতে কিছু কিছু আটা এবং কন্দমূল ছিল। এই 3 দিনের মধ্যে এমন কি ভাগ্যোদয় ঘটল যে আজ সকলেরই রাজসিক ভোজনের আয়োজন দেখছি? মতীন্দ্র বলল, এই কাকরানাতে মন্দির থেকে একটু দূরেই পুলিশ চৌকি আছে। বোধহয় মধ্যপ্রদেশের এইটাই শেষ সীমান্ত চৌকি। এখান থেকে মাত্র 1 মাইল দূরেই রেবা কুবজা সঙ্গম। সেই পুলিশ বাহিনী আমরা এখানে এসে পৌঁছার পরদিনই সাধুদের সেবার জন্য প্রায় 2 মণ আটা এবং আধ মণ ঘি পৌঁছে দিয়েছে। গতকাল মহান্তজি এখানে মা নর্মদার উদ্দেশ্যে কড়াই প্রসাদও নিবেদন করেছেন। তিনি আপনাকে এরই মধ্যে খুবই ভালোবেসে ফেলেছেন। আমরা খুবই চিন্তা করছিলাম আপনার জন্য। আমরা তো ধরেই নিয়েছিলাম আপনাকে হয়তো আর ফিরেই পাবো না। এই বিদেশ বিভুঁইয়ে হয়তো বাঘ ভালুকের পেটে আপনার জীবনান্ত ঘটবে। কিন্তু গুরুজির দৃঢ় বিশ্বাস মা নর্মদা সর্বাবস্থাতে আপনাকে রক্ষা করবেন। আমরা সকলে মিলে হাতনোরাতে গিয়ে কুবজা সঙ্গম দেখে আসতে চেয়েছিলাম, কিন্তু তিনি যেতে চাইলেন না। তার সাফ জবাব, শৈলেন্দ্র ফিরে আসুক, তাকে সঙ্গে নিয়ে যাব। আমি আর কথা বাড়ালাম না। স্নান সেরে সূর্যার্ঘ্য প্রদান ও তর্পণে মন দিলাম। স্নান তর্পণাদি সেরে মতীন্দ্রের সঙ্গে গেলাম শিব মন্দিরে পূজা করতে। বহু বহু পুরাতন পাথরের শিব মন্দির। মহাদেব ঢাকা পড়ে গেছেন ফুল বেলপাতার স্তূপে। মতীন্দ্র জানালো, ঢাকা পড়বেনই তো। পুলিশ চৌকির প্রায় 30-40 জন পুলিশ ছাড়াও আমাদের দলেরও সবাই পূজা করে গেছেন। আমি মহাদেবের মাথার উপরে হতে স্তূপীকৃত ফুল সরিয়ে দিতেই ঘন সবুজ শিবলিঙ্গের দর্শন পেলাম। প্রায় 9 ইঞ্চি দীর্ঘ, প্রায় 5 ইঞ্চি ব্যাস পরিমিত শিবলিঙ্গে দুটি দেখে বিহল হয়ে পড়লাম। শিবলিঙ্গ হতে যেন সবুজ রশ্মি ঠিকরে পড়ছে। শিলা চক্রার্থ বোধিনী অনুসারে ইনি বামদেব, সন্দেহ নাই। জনিপীঠটিও সবুজ পাথরের দেখলাম। আমি কমণ্ডলুর নর্মদা জলে বামদেবের স্নান ও পূজা সেরে বেরিয়ে এলাম। আমার মনের মধ্যে একটা বিহলতা দেখা দিয়েছে। মতীন্দ্র নিজের থেকেই বলতে লাগলো, কত হাজার বৎসর পূর্বে কে এই শিবলিঙ্গকে স্থাপন করেছিলেন তা কেউ বলতে পারেন না। মহান্তজি নিজেও এই শিবলিঙ্গের নাম ও পরিচয় জানেন না। আমার পূজা হয়ে যেতেই মন্দিরের চারধারে এবং গাছের ছায়ায় সবাই মিলে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি করতে বসা হলো। মন্দিরকে ঘিরে আছে 5টি বেলগাছ এবং 4টি ছোট ছোট অশ্বত্থ গাছ। আমার মনে হলো গত 10 বৎসরের মধ্যে হয়তো কোনো পুণ্যার্থী এখানে নর্মদা তটে অশ্বত্থ বৃক্ষ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সব গাছের ছায়া পড়েছে মন্দিরের বারান্দাগুলিতে। আমি খাওয়ার পরেই মহান্তজির অনুমতি নিয়ে বারান্দার এক কোণে শুয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল বেলা 4টায়। ধরফর করে উঠে বসলাম। দেখলাম আমার কাছেই মহান্তজি। নাগারা ছাড়াও আরও 40 জন লোক বসে আছেন চুপ করে। আমি নর্মদায় গেলাম মুখে চোখে জল দিতে। মতীন্দ্র আমাকে জানিয়ে দিল পুলিশ চৌকি থেকে লোকজন এসেছেন গুরুদেবের কাছে কিছু কথা শুনতে। কালও ওরা এসেছিলেন। আমি নর্মদা থেকে ফিরে আসতে আসতেই শুনতে পেলাম মহান্তজি শ্রোতাদেরকে বলছেন, আপনারা যে আপনাদের কর্মজীবনে এই নর্মদা তটে নিযুক্ত হতে পেরেছেন, এ আপনাদের অসীম সৌভাগ্য বলে জানবেন। নিত্য নর্মদা দর্শন, নর্মদায় স্নান এবং মহাদেবের নিত্য পূজা করার সৌভাগ্য জন্মার্জিত পুণ্যকর্মের ফলেই ঘটে থাকে। নর্মদার তটে তটে কত যে মহাপুরুষ ঘোর তপস্যায় নিমগ্ন আছেন তার ইয়ত্তা নাই। তাছাড়া প্রতি বৎসরই সাধুরা নর্মদা পরিক্রমা করে থাকেন। তাঁদেরও দর্শনের অবারিত সুযোগ আপনারা বিনা আয়াসেই পেয়ে থাকেন। মহামুনি মার্কণ্ডেয়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি অদ্যাপি বর্তমান, সপ্তকল্পান্তস্থায়ী এই চিরজীবী মহাপুরুষ মা নর্মদার কৃপাসিদ্ধ। তিনি নর্মদার মহিমা জগতে সর্বপ্রথম প্রকাশ করে গেছেন। আমাদের এই ভারতবর্ষেই গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কাবেরী, আত্রেয়ী, যমুনা, গোদাবরী, সরস্বতী প্রভৃতি কত পুণ্যা নদী বৈদিক যুগ হতে অদ্যাপি বর্তমান। অবশ্য সরস্বতী সম্প্রতি বিলুপ্তা, কিন্তু সেই সব নদীর পরিক্রমার বিধি নাই। কেবল নর্মদা পরিক্রমারই শাস্ত্রানুমোদিত বিধি আবহমান কাল থেকে চলে আসছে। মহামুনি মার্কণ্ডেয় এবং অন্যান্য সকল ঋষি
এক বাক্যে ঘোষণা করে গেছেন যে নর্মদা পরিক্রমা একটি পরিপূর্ণ তপস্যা, সদ্য সিদ্ধিপ্রদা। নর্মদা তটে তপস্যা করে কত যে মহাত্মা সিদ্ধিলাভ করেছেন তার হিসাব কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। নর্মদা পরিক্রমা করতে করতেই আমার গুরুদেব শ্রী শ্রী চৈতন্য ভারতীজি, পরম গুরুদেব শ্রী শ্রী কমল ভারতীজি এবং গৌরীশঙ্কর ব্রহ্মচারীজি মা নর্মদার দর্শন পান এবং তার দয়ায় সিদ্ধি লাভ করেন। মহারাজ যুধিষ্ঠিরও এসেছিলেন নর্মদা পরিক্রমা করতে। তিনি পরিক্রমায় এসে মহামুনি মার্কণ্ডেয়র দর্শন পান। মহামুনি তাকে বলেছিলেন, ইয়ং মাহেশ্বরী গঙ্গা মহেশ্বর তনুদ্ভবা প্রক্তা দক্ষিণ গঙ্গেতি ভারতস্য যুধিষ্ঠির জাহ্নবী বৈষ্ণবী গঙ্গা ব্রাহ্মী গঙ্গা সরস্বতী ইয়ং মাহেশ্বরী গঙ্গা রেবা নাস্তত্র সংশয়। অর্থাৎ, হে যুধিষ্ঠির, এই নর্মদা মাহেশ্বরী গঙ্গা মহাদেবের দেহ হতে উদ্ভূতা। এজন্য ভারতে নর্মদা দক্ষিণ গঙ্গা নামে অভিহিতা হন। বস্তুত জাহ্নবী বৈষ্ণবী গঙ্গা বিষ্ণুর চরণ কমল হতে উদ্ভূতা, সরস্বতী ব্রাহ্মী গঙ্গা ব্রহ্মার দেহ হতে উদ্ভূতা, আর রেবা মাহেশ্বরী গঙ্গা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যথা হি পুরুষে দেবস্ত্রয় মূর্তিত্ব মুপাশ্রিত ব্রহ্মা বিষ্ণু মহেশাক্ষং ন ভেদস্তত্র বৈ যথা তথা সরিতত্রয়ে পার্থ ভেদং মনসীমা কীর্তা। যেমন একই পুরুষরূপী দেবেশ ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তিতে প্রকটিত হন, বস্তুত ওই তিনজনের মধ্যে কোনো ভেদ নাই, তেমনি হে পার্থ, গঙ্গা সরস্বতী ও নর্মদা এই তিনটি নদীর মধ্যেও কোনো ভেদ নাই। কোটিসহস্র তীর্থানি লক্ষশশ্চাপি ভারত তথা সহস্রশ রেবা তীরোদ্দয় গতানি তু বিক্ষান্তরিক্ষ সংস্থানি জলস্থল গতানি চ কহ শক্তস্থানি নির্ণেতু বাগীশ বা মহেশ্বরাহ। হে ভারত, যেমন ইহলোকে লক্ষ লক্ষ কোটি কোটি তীর্থ বিদ্যমান, তেমনি নর্মদার দুই তীরেই সহস্র সহস্র তীর্থের অধিষ্ঠান জানবে। বাগীশী হন আর মহেশী হন, রেবার বৃক্ষ অন্তরিক্ষা জল স্থল সব স্থানেই কত যে তীর্থ আছে তা নির্ণয় করতে কেউ সমর্থ নন। শরণাৎ জন্মজনিতং দর্শনাৎ চত্রি জন্মজং সপ্ত জন্মকৃতং নশ্যেত পাপং রেবাবগাহনাৎ। অর্থাৎ, মা রেবার স্মরণে এক জন্মার্জিত, দর্শনে 3 জন্মার্জিত আর অবগাহন স্নানে 7 জন্মের পাপ নষ্ট হয়। দেবকার্যং কৃতং তেন অগ্নয়ঃ বিধিবৎ হুতাঃ বেদা অধীতাশ্চত্তারো যেন রেবা বগাহিতা প্রাধানাচ্চাপি সংক্ষেপাৎ তীর্থানুক্তানি তে ময়া ন শক্য বিস্তরঃ পার্থ শ্রোতুং বক্তঞ্চ বৈময়া। যিনি রেবা নদীতে স্নান করেছেন তার যথাবিধি দেবকার্য, অগ্নিতে আহুতি প্রদান এবং চতুর্বেদ অধ্যয়নের ফল লাভ হয়ে গেছে বলে বুঝতে হবে। হে পার্থ, আমি তোমার কাছে সংক্ষেপে সকল তীর্থ মাহাত্ম্যই একরকম ইতিপূর্বে বর্ণনা করেছি, কিন্তু রেবার মাহাত্ম্য সম্পূর্ণ তো শ্রবণে বা কীর্তনে সমর্থ নয়। মহামুনি যুধিষ্ঠিরকে আরও বললেন যে, তুমি সার কথা আমার কাছে জেনে রাখো যে ঘূর্ণি বায়ু যেমন সহসা প্রবল বাতাসের বেগে বিঘূর্ণিত হয়ে প্রকাশ পায়, আবার সহসা শূন্য মার্গে অন্তর্হিত হয়, তেমনি আমাদের প্রাণবায়ুও একদিন না একদিন ওই প্রাঘূর্ণিকার মতো নিশ্চয়ই শরীর ত্যাগ করে যাবে। অতএব অনিশ্চিত শরীর দিয়ে ধ্রুব কর্মাচরণ অবশ্যই কর্তব্য। এ জগতে ধন, বাক্য, আয়ু এবং শরীর এই 4টি পদার্থই অসার। এই অসার বস্তু হতে সার বস্তু যথাক্রমে দান, সত্য, কীর্তি, ধর্ম এবং পরোপকার রূপ অক্ষয় ফল উদ্ধার করে নিতে হয়। কাল ভূত সকলকে অহরহ পাক করে চলেছে। মহামোহময় সংসার কটাহ এই পাকের পাত্র। সূর্য এই পাককালে অগ্নির কাজ করছেন, দিবারাত্র যেন এই পাক কার্যে ইন্ধন, ও মাস, ঋতু প্রভৃতি দর্বি অর্থাৎ হাতার কাজ করছে। এই তো হলো সংসারের বার্তা। ভূতানি কালহ পচতিথি বার্তা। হে যুধিষ্ঠির, তুমি সংশয় শূন্য হয়ে শাস্ত্রবিহিত কার্য অর্থাৎ এই নর্মদা পরিক্রমা, নর্মদা স্নান,
ধর্মকর্মাদির অনুষ্ঠান করে যাও। মহান্তজি এই পর্যন্ত বলে সমবেত ভক্তদেরকে বললেন, মহামুনি মার্কণ্ডেয় এবং যুধিষ্ঠিরের এই কথোপকথন থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন নর্মদার মহিমা। তাই বলছিলাম, আপনাদের নিয়োগকর্তা যে আপনাদেরকে বেছে বেছে এই নর্মদা তটে নিযুক্ত করলেন, এ আপনাদের জন্মান্তরীণ বহু পুণ্যকর্মেরই ফল। এই কাকরানা থেকে মাত্র 1 মাইল দূরে হাতনোড়া কুবজা সঙ্গম। আপনারা 1 খণ্ড রেবাখণ্ড সংগ্রহ করে নিতে পারলে আর 227তম অধ্যায় পড়লেই দেখতে পাবেন সেখানে ওই কুবজা সঙ্গমের মহিমা বর্ণনা করতে গিয়ে মহামুনি নিজের উপলব্ধ সত্য গভীর প্রত্যয়ের সঙ্গে প্রকাশ করেছেন। এরণ্ডি সঙ্গমে তদ্বৎ কপিলায়শ্চ সঙ্গমে কেচিৎ ত্রিগুণিতং প্রাহু কুবজা রেবথ সঙ্গমে। অর্থাৎ ওঙ্কারের এরণ্ডি সঙ্গমে ও কপিলা সঙ্গমে স্নান করতে পারলে বহু পুণ্য। মূল ওঙ্কারে এবং কুবজা রেবা সঙ্গমে স্নান করলে পূর্বোক্ত পুণ্যের 3 গুণ পুণ্য লাভ হয়। সেই কুবজা সঙ্গম যখন এত কাছে, তখন আশা করব আপনারা সময় পেলেই মাঝে মাঝে ওইখানে গিয়ে সঙ্গমে স্নান এবং নর্মদার পূজা করবেন। তাতে আপনাদের আত্যন্তিক মঙ্গল হবে। আজ এই পর্যন্তই থাক। লক্ষ্মণ ভাইয়া, তুমি বামদেবের আরতির ব্যবস্থা করো। এরা থাকতে থাকতেই বাবার আরতি সেরে নি। কাল সকালে আমরা এখান থেকে যাত্রা করব। শিবমস্তু। আমি মতীন্দ্রের গায়ে খোঁচা দিয়ে জানালাম, দেখলেন তো মহান্তজি এই শিবের নাম জানেন কিনা? লক্ষণ ভারতী পঞ্চপ্রদীপ সাজিয়ে আরতির ব্যবস্থা করেই রেখেছিলেন। মতীন্দ্রের ঘড়িতে তখন 6টা বেজেছে। সূর্য বসেছেন অস্তাচলে। অন্ধকার তখনও নেমে আসেনি। এখনও চারদিক বেশ ফাঁকা আছে। এরই মধ্যে সন্ধ্যা আরতি সেরে ফেলা ঠিক হবে কিনা জিজ্ঞাসা করতেই মহান্তজি আমাকে বললেন, তুমি বেদ পাঠী, বৈদিক ক্ষণ ভালোভাবেই চেনো। সন্ধ্যা নামার 1/2 ঘন্টা আগে থেকে সন্ধ্যার 1/2 ঘন্টা পর পর্যন্ত আরতি, পূজা এবং ধ্যানের ক্ষণ পড়ে যায়। সর্বোপরি ভক্ত সমাগমে ভক্তবৎসলকে আরাধনা করাই একটা মাহেন্দ্র ক্ষণ। আমি চুপ করে গেলাম। মহান্তজি নর্মদা স্পর্শ করে আরতি করতে মন্দিরে প্রবেশ করলেন। শিবলিঙ্গের উপর থেকে স্তূপীকৃত বেলপাতা ও ফুল আগেই সরিয়ে ফেলা হয়েছে। মহান্তজি সাষ্টাঙ্গে প্রণিপাত করে বামদেব মহাদেবকে প্রথমেই প্রদক্ষিণ করতে শুরু করলেন, মন্ত্রোচ্চারণ করতে করতে। নাগারা, সিঙ্গা, ডমরু বাজাতে লাগলেন। মহান্তজি ভক্তি বিগলিত কণ্ঠে স্তব করছেন। হে পার্বতী হৃদয় বল্লভ চন্দ্র মৌলে ভূতাধীপ প্রমথনাথ গিরিশজাপ। হে বামদেব ভব রুদ্র পিনাক পানে সংসার দুঃখ গহনার জগদীশ রক্ষ। অর্থাৎ, হে পার্বতী হৃদয় বল্লভ, গৌরী হৃদয়ের প্রভু চন্দ্রমৌলে, যার মস্তকে চন্দ্র, হে ভূতাধীপ জীবগণের প্রতি, প্রমথনাথ প্রেতাদির প্রভু, হে গিরিশ জাপ। গিরিশ অর্থ হিমালয়, তা হতে জাত যিনি, অর্থাৎ উমা, তাঁর পতি। হে বামদেব, হে ভব, হে রুদ্র, হে পিনাক পানি, হে জগদীশ্বর, এই সংসার দুঃখরূপ গহন অরণ্য হতে আমাকে রক্ষা করো। ভগবানকে এই মন্ত্রে প্রদক্ষিণ করেই মহান্তজি পঞ্চপ্রদীপ জেলে আরতি করতে করতে মন্ত্র পাঠ করতে লাগলেন। ওং আত্মা ত্বং নর্মদা মতিহি সহচরা প্রাণাহা শরীরং গৃহং পূজাতে বিষয়োপভোগ রচনা নিদ্রা সমাধিস্থিতিহি সঞ্চার পদয় প্রদক্ষিণ বিধিহি স্তোত্রাণি সর্বাজ্ঞ যৎ যৎ কর্ম করমি তত্ত্বদখিলং শম্ভ তবারাধনম। অর্থাৎ, হে বামদেব, তুমি আমার আত্মা, মা নর্মদায় আমার বুদ্ধি, আমার ইন্দ্রিয় সমূহ তোমার ভৃত্য, শরীর তোমার মন্দির। তোমার পূজা করার উদ্দেশ্যে বেঁচে থাকার জন্যই আমার বিষয়ভোগ চেষ্টা। তোমাতে সমাহিত হওয়ায় আমার নিদ্রা, আমার পাদ সঞ্চারণের অর্থ তোমার বিধিপূর্বক প্রদক্ষিণ করা। আমার বাক্যসমূহ তোমার স্তব। আমি যাই করি তা শুধু তোমার আরাধনার জন্যই করি। মন্ত্র পড়তে পড়তেই দেখলাম মহান্তজি টোলে টোলে পড়ছেন। সঙ্গে সঙ্গে লক্ষণ ভারতী এবং মতীন্দ্র গিয়ে তাঁর 2 দিকে দাঁড়িয়ে আলতো করে ধরে রইলেন। পঞ্চপ্রদীপ হাত থেকে খসে পড়ে যাচ্ছিল। কোনো মতে তিনি তাল সামলালেন। মতীন্দ্র তাঁর হাত থেকে পঞ্চপ্রদীপটি ধরে নামিয়ে দিতেই
লক্ষণ ভারতী কর্পূর জেলে তাঁর হাতে কর্পূর দানিটি ধরিয়ে দিলেন। তিনি সেটি হাতে নিয়ে নতজানু হয়ে বসে প্রজ্বলিত কর্পূর দ্বীপ মাথায় ঠেকিয়ে উচ্ছ্বসিত আবেগে স্খলিত জড়িত কণ্ঠস্বরে বলতে লাগলেন, ওং নমস্তে নমস্তে বিভ বিশ্বমূর্তে, নমস্তে নমস্তে চিদানন্দ মূর্তে, নমস্তে নমস্তে তপযোগগম্য, নমস্তে নমস্তে শ্রুতি জ্ঞানগম্য। হে বিশ্বরূপধারী বিভু, তোমাকে বারংবার নমস্কার। চিদানন্দরূপী তোমাকে বারংবার নমস্কার। তপস্যা ও যোগের অধিগম্য তোমাকে বারংবার নমস্কার। বেদ জ্ঞানের দ্বারা জ্ঞেয় তোমাকে নমস্কার। তাঁর হাত হতে কর্পূরদানিটা পড়ে গেল। তিনি নতজানু হয়ে মুখ ঠুকে পড়ে রইলেন। সবাই আমরা রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বামদেবকে স্মরণ করতে লাগলাম। এইভাবে 15 মিনিট কেটে গেল। তারপর তাঁর শরীরে শিহরণ দেখতে পেলাম। তিনি অশ্রুসিক্ত নয়নে ধীরে ধীরে উঠে বসলেন। চন্দন পাত্র হতে চন্দন নিয়ে তিনি মহাদেবের হিমচন্দন পর্ব শেষ করে সকলের হাতে চরণামৃত দিলেন। পুলিশ ভক্তরা বিদায় নিয়ে যাত্রা করবে এমন সময়ে তাঁদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এই চৌকি কি মধ্যপ্রদেশের শেষ সীমান্ত চৌকি? নেহিজি, আপনারা এখান থেকে হাতনোড়া কুবজা সঙ্গম পেরিয়ে পেন্ড্রা ও দেবলিতে পৌঁছেও পুলিশ চৌকি দেখতে পাবেন নর্মদা তটে। দেবলি হতে প্রায় 12 মাইল দূরে আমটাক, সেখানেই সীমান্ত চৌকি, ঝাবুয়া জেলার মধ্যে। আমটাক নর্মদা কিনারে নয়, আমটাক অতিক্রম করেই গুজরাট প্রদেশে প্রবেশ করতে হয়। তাঁরা নমস্কার বিনিময় করে চলে গেলেন। তাঁদের দলে 2-3টা বন্দুক আছে দেখলাম। মতীন্দ্রকে জিজ্ঞাসা করলাম, আপনারা যে এখানে 3 দিন থাকলেন, এর মধ্যে কোনো বন্যজন্তুর উপদ্রব হয়নি? মতীন্দ্র বললেন, হয়নি। হতে কতক্ষণ? বিন্ধ্য পর্বতের কোলেই তো একরকম বাস করছি। এখানটাতে গাছপালা কম, বন নাই বললেও চলে, কিন্তু কিছু দূরেই তো দিনের বেলা দেখছেন ঘন জঙ্গল দেখা যাচ্ছে। ওদের হাতে বন্দুক দেখেই তো আপনার বোঝা উচিত যে এখানেও যখন তখন আচম্বিতে ব্যাঘ্র মহারাজদের আবির্ভাব ঘটতে পারে। মন্দিরের ভিতরে উঁকি মেরে দেখলাম ইতিমধ্যে মহান্ত মহারাজ স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। রাত্রি তখন 8টা। মন্দিরের বারান্দাতেই তাঁর জন্য কম্বল পাতা হয়েছে। কম্বল লম্বালম্বি 2 ভাঁজ করে পাতা। আমাদের সকলেরই শয্যা সেইভাবে কোনো মতে শরীরটা পড়ে থাকতে পারে সেই রকম সংকীর্ণভাবেই পাতা হয়েছে। কয়েকজন যাঁদের মন্দিরের বারান্দায় সংকুলান হয়নি, তাঁরা গাছতলাতে মুক্ত আকাশের তলে শয্যা নিলেন। চারপাশে 4টা ধুনি জেলে প্রহরে প্রহরে 4 জন করে নাগা পাহারাতে থাকলেন। ভোর 5টায় প্রায় সকলেরই ঘুম ভেঙে গেল। কেবল যাঁরা শেষ প্রহরে পাহারায় ছিলেন তাঁরাই তখনও গভীর নিদ্রায় অচেতন। মহান্তজি চুপি চুপি বললেন, ওদেরকে এখন জাগিও না। প্রাতকৃত্য সেরে সামান উমান বাঁধা ছাঁধা করে যাত্রা করতে সময় লাগবে, ততক্ষণ বেচারারা ঘুমাক। তথাস্তু। আমার গাঁঠরি বেঁধে সব গুছিয়ে নিতে মাত্র 10 মিনিট সময় লাগলো। প্রাতকৃত্য সেরে আমি নর্মদার ধারে গিয়ে দাঁড়ালাম সূর্যোদয়কে অভ্যর্থনা জানাবার জন্য। মতীন্দ্র ও মহান্তজি ছাড়া সবকেই দেখলাম ঘাটে নেমে স্নান পর্ব সারছেন। আমি ঘুম থেকে উঠার পরেই বাবার কথা খুব মনে পড়ছে। খুব ভোরে উঠেই তাঁর সঙ্গে পূর্ব দিকের মাঠে একটা উঁচু পোতায় গিয়ে দাঁড়াতে হতো। তখন বেদাভ্যাসের কাল। ওই সময় উষা ও সূর্যবন্দনা বিষয়ক সূক্তের অন্তত 2-3টি আবৃত্তি করে তাকে শোনাতে হতো প্রতিদিনই। ঝঞ্ঝাট হতো নিখুঁত ছন্দে আবৃত্তি করতে গিয়ে। ত্রিষ্টুপ, অনুষ্টুপ, বৃহতি, জগতি, গায়ত্রী প্রভৃতি ছন্দের তাল সুর বজায় রাখতে প্রায়ই ভুল করতাম। যে সূক্তের যে ছন্দ তা সঠিকভাবে উচ্চারিত না হলে তিনি চুলের মুঠি ধরে তাড়না করতেন। আমার মন উদ্বেল হয়ে উঠল। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 92 সূক্তের গৌতম ঋষি দৃষ্ট উষা ও সূর্যবন্দনা জগতি ছন্দে গাইতে শুরু করলাম। ওং এতা উত্তা উষস্যহ ক্রেতুমক্রত পূর্বে অর্ধে রজস ভানু মঞ্জতে নিষ্কৃন্নানা আয়ুধানি ও ধৃষ্ণবহ প্রতিগাব হরুসীর্যন্তি মাতরহ। প্রকাশ করে আলোক রাশি দীপ্ত উষা পূর্বাকাশে, অন্তরিক্ষে ওই যে তাহার মধুর জ্যোতি মধুর হাসে। সৈন্য যথা অস্ত্র সানায় দীপ্তি দিয়ে উষা মাতান,
জগৎ মাতা উষা চলেন কিরণ দিয়ে ভুবন সাজান। ওং উদপত্তন্য রুণা ভানভ বৃথা সাজুজ অরুসার্গা অযুক্ষত অক্রন্নুশ্বাস বয়ুনানি পূর্বথা রুসন্তং ভানু মরুশির শিশ্রয়ুহু। অরুণ বরুণ সূর্যকিরণ ওই যে ফোটে আকাশতলে, কিরণ রূপা অশ্বজুরি উষা দেবী রথে চলে। জগৎ প্রাণী জাগল জ্ঞানে উষা মাতার উদ্বোধনে, দীপ্ত শিখা ছড়িয়ে দিয়ে মিলল উষা সূর্য সনে।